কবিতা চ্যানেলে সবাইকে স্বাগত। বেশ অনেক দিন পরেই আজকে আমার ছাদের সম্পূর্ণ ভিডিও আরও একবার আপনাদের সামনে তুলে ধরছি। সবে সবে কয়েকদিন বৃষ্টি হচ্ছে, কোনো জায়গায় ভারী বর্ষা শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে সেটা হয়নি। হালকা বৃষ্টি, হালকা রোদ। সেই সম্পর্কেই আজকে বলবো আর দেখাবো আমার গাছে কি কি ফুল হচ্ছে, কোন কোন গাছের কাটিং বসিয়েছি। দেখুন, বর্ষার শুরুতে পুরনো শীতের যে সমস্ত বীজ ছিল তার কাটিং থেকে গাঁদার চারা তৈরি করে নিয়েছি। এই সময় যে কোনো গাছের কাটিং থেকে খুব সুন্দর চারা করা যাবে। আসলে যেই সব গাছ থেকে কাটিংয়ের চারা হয় সেই সব গাছের, তার মধ্যে 1 নম্বরে আছে গাঁদা, বিভিন্ন বাহারি গাছ, জবা। এগুলো তো খুব ভালোভাবেই কাটিং থেকে চারা তৈরি হয়ে যাবে। আর একটা সমস্যা এই সময় দেখা দিচ্ছে, প্রচণ্ডভাবে বাগানে কিন্তু মিলিবাগ দেখা দিচ্ছে। আপনাদের বাগানে কেমন মিলিবাগ হয়েছে তা আমার জানা নেই, কিন্তু সবসময়ই ওই অল্প থাকতে থাকতে মিলিবাগগুলো পরিষ্কার করে নিতে হয়, তা না হলে বেশি হয়ে যায়। আর এই যে হাইব্রিড জবা, গরমের পরপরই সবে সবে নতুন পাতা বেরোচ্ছে, যেই একটু গরমটা কমেছে আর মিলিবাগে পুরো পড়ে যাচ্ছে। আর একটু বৃষ্টি হলে, আরও পাতাগুলো বড় বড় হলে তবে মিলিবাগের সংখ্যাটা একটু হয়তো কমবে। এটা দেখুন, রাখি ফুল। রাখি ফুলের অনেকগুলো কালার হয়, কিন্তু আমার কাছে এই কালারটাই আছে। এটা খুব বড় জায়গায় লাগালে তবেই এর ফুল পাওয়া যায়। যে কোনো লতা গাছ একটু বড় জায়গায় লাগালে ফুল হয়, আর একটু রোদ থাকতে হবে। শীতকালে গাছটা পুরোপুরি শুকিয়ে যায়, আমি কাটিং করে দিই, আবার ফেব্রুয়ারি থেকে গ্রোথ নেয়। এই রাখি ফুল খুব সুন্দর লাগে। যদি এতে কোনো একটা জায়গায় লতাতে দেওয়া সুবিধা দেওয়া থাকে, তাহলে এর বেশ ভালোই দেখতে সুন্দর লাগে। এইখানে গোলাপ গাছগুলোও রেখেছি। সব সময় কিন্তু আমাদের ছাদ বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। বিশেষ করে এই বর্ষার আগে ছাদে আমাদের বারবার টবগুলো নাড়াতে হয়, নইলে কেন্ন, কেঁচো, শামুক, বিভিন্ন পোকার উপদ্রব দেখা যায়। আমার বাগানে কিন্তু ছোট ছোট শামুক যে কোনো গাছের মারফত চলে এসেছে, প্রচুর ডিস্টার্ব করছে। তো সেইগুলোর জন্য ওষুধ দিচ্ছি। ওষুধ বলতে একটু কাঠের ছাই দিলে ভালো হয়, অনেক সময় একটু ভিনিগার স্প্রে করলেও ভালো হয়। দেখতে হবে গাছের ক্ষতি যেন না হয়। তো যাই হোক, আর হচ্ছে ছোট ছোট কেন্ন, তার জন্যে ফিউরোডান পাউডার যে, সেটাই একটু বৃষ্টি কম হলে তখন টবের আশেপাশে একটু ছড়িয়ে দিলে একটু মরে যায়। এছাড়া অন্য কোনো ওষুধে কেন্ন খুব একটা দূর করা যায় না। কিন্তু যখনই কোনো এই সমস্ত ওষুধ দেব, চেষ্টা করব টবের মাটিতে, যেহেতু মাটির মধ্যেকার পোকা, যে কোনো ফসল যদি থাকে সেগুলো আগে হারভেস্ট করে নেব, তারপরে কিন্তু ওষুধটা মাটিতে দিয়ে দেব কিছুদিন পর, তারপর আবার নতুন হারভেস্ট নেব, নইলে তার বিষক্রিয়া কিন্তু আমাদের খাবারের মধ্যে যাবে। আমরা যতই বলি আমরা জৈবভাবে বাগান করব, কিন্তু সেটা সম্ভব হয় না। যারা বাগান করে তারা নানান সমস্যার সম্মুখীন হয়। আমাদের অবশ্যই মাটির মধ্যেকার যে সমস্ত জৈব জিনিসগুলো আছে, মাইক্রোব, সেইগুলো যদি আমরা মেরে ফেলি তো আমাদের মাটিটা কিন্তু খারাপ হয়ে যাবে। সেই সব দিকের কথা মাথায় রেখে এইগুলো আমাদের কিন্তু ইউজ করতে হয়। আবার ইউজ করবো না বললেও হয় না, কারণ এইভাবে ছাদ বাগান করতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে না করলে সেটা আমার ঘরের মধ্যে চলে যাবে, অসুবিধা হবে। আর কি করতে হবে, এই সময় একটু গাছে কীটনাশক স্প্রে করতে হবে, আর প্রতিদিন গাছগুলোকে চেক করে যেতে হবে। দেখুন, ঝিঙে কিন্তু খুব সুন্দর আমার বাগানে ফুল। আমি এই কদিন যে ভিডিও দিইনি, আমি মোটামুটি
12টা মতো ঝিঙে গাছ থেকে তুলে নিয়েছি। এখনো গাছে আমার 6টা ঝিঙে রয়েছে। প্রথম একটা দুটো ভিডিওতে দেখিয়েছি, মাঝেরগুলো আর দেখানো হয়নি। এইখানে যে বেগুন গাছগুলো রয়েছে নতুন করে গ্রোথ নিচ্ছে। প্রচন্ড গরমে শুকিয়েছিল, রুট বাউন্ড হয়ে গিয়েছিল, পাতা হলুদ হয়ে যাচ্ছিল, আবার কিন্তু নতুন করে গ্রোথ নিচ্ছে। দেখুন, গুঁড়ো গুঁড়ো বৃষ্টি। সকালবেলায় ভিডিও করছি, তার মধ্যেই গুঁড়ো গুঁড়ো বৃষ্টি শুরু হয়ে গেছে। এই গুঁড়ো গুঁড়ো বৃষ্টি যদি সারাদিন রোদ না ওঠে তাহলে ঠিকই আছে, কিন্তু অল্প বৃষ্টি হচ্ছে অথচ কড়া রোদ, তখন কিন্তু গাছের প্রচন্ড ক্ষতি হয়। দেখুন, মন্ডাপিলার, এটা হলুদ রং, অনেকে অ্যালামন্ডার বলে, কিন্তু এটা মন্ডাপিলারই একটা প্রজাতি। হলুদ রঙের ফুল ফুটছে। এগুলো বিশেষ করে বৃষ্টির জল পেলে খুব সুন্দর। আসলে যে কোনো লতানো গাছ বৃষ্টির জল পেলে খুব সুন্দর ফুল হয়। আমি আজকে বিকালে অনেক বীজ ফেলবো, যেমন দোপাটি। আমার কাছে অনলাইন থেকে কিছু বীজ নেওয়া আছে, তার মধ্যে রয়েছে কিছু মর্নিং গ্লোরি, তারপরে কিছু আছে কুচিয়া। সেগুলো আর একবার ফেলে দেখবো যদি নতুন করে হয় কিনা। আর এইখানে দেখুন যে চাঁপা ফুল গাছগুলো আমি কাটিং থেকে করেছিলাম, কি সুন্দর গ্রোথ হচ্ছে, ফুল হয়ে গেছে। আবার নতুন করে আশা করছি ফুল হবে। রঙ্গন ফুলগুলো খুব সুন্দর ফুল দেবে এই বর্ষার সময়। কিন্তু গাছগুলোর পাতা দেখে বোঝা যাচ্ছে এতে একটু বৃষ্টির জল পড়লে হয়তো নতুন পাতা বেরোবে, নইলে একটু ক্যালসিয়ামের ঘাটতি দেখা গেছে, সেই জন্য পাতার কালারগুলো এইরকম হয়। অনেক সময় ম্যাগনেসিয়াম সালফেটের অভাবেও এরকম হয়, সেগুলোতে স্প্রে করেছি। আবার দেখুন, এখানে সবেদা গাছটা কি সুন্দর গ্রোথ হয়েছে। এই সাইডটা কিন্তু সমস্ত ফলের গাছগুলো রাখা আছে। এইখানে একটা লতানো ট্রাম্পেট ভাইনের যে গাছটা খুব সুন্দর উঠে যাচ্ছে, শুধু অপেক্ষায় আছি কবে ফুল হবে। অরেঞ্জ কালারের ফুল, খুব বড় বড় ফুল হয়। শীতকালে পুরো গাছটা শুকিয়ে যায়, শুধু ডাঁটিগুলো থাকে, মনে হয় মরেই গেছে। আর গরম পড়ার সাথে সাথেই নতুন করে গ্রোথ হয়। এখনো কিন্তু আমার গাছে কোনো ফুল আসেনি। তো যারা যারা বাগান করছেন তারা অবশ্যই বর্ষার সময় যে সমস্ত ফুল গাছ আনার দরকার, রঙ্গন, অ্যালামন্ডা, দোপাটি, বিভিন্ন গাঁদার চারা ডাল থেকে কাটিং করে নতুন চারা তৈরি করা, এই সমস্ত কাজ কিন্তু শুরু করে দিন। তাহলে এই যে ক্যানা লিলি, এটাও বর্ষায় খুব সুন্দর হয়। বেল ফুল, জুঁই ফুল, এরকম বিভিন্ন ফুলের গাছ, বিভিন্ন বাহারি পাতা এই বর্ষার সময় কিন্তু একটা অন্য সৌন্দর্য এনে দেয় আমাদের ছাদ বাগানে। আসলে প্রত্যেক সিজনেই কিন্তু আমরা চেষ্টা করলে ছাদ বাগানকে নতুন নতুন রূপে সাজাতে পারি। সবজি থাকে, ফল থাকে, কিন্তু সবচেয়ে সুন্দর শোভা পায় সেটা হচ্ছে ফুল। তো অবশ্যই ফুল গাছ ছাদে লাগান, আলাদা একটা সৌন্দর্য আপনাদের মনকে ঘিরে ধরবে। এখানে যে বেডের মধ্যে গাছগুলো ছিল সেগুলো কাটিং করে দিয়েছি। অপরাজিতা, এটা ক্রুসান্ডা, এটাও খুব সুন্দর ফুল হচ্ছে। এটা এবছরই নার্সারি থেকে আনা, 6 ইঞ্চির একটা টবে দিয়ে রেখেছি, খুব সুন্দর ফুল হচ্ছে। জেট প্ল্যান্টের কিছু কাটিং যদি পারেন বসাতে পারেন, রিও, এরকম বিভিন্ন। আর বোগেনভেলিয়া তো আমি 1 মাস আগেই মোটামুটি ভার্মি কম্পোস্ট একটু গাছে দিয়ে দিয়েছিলাম। এখন আর কিছু খাবার দেব না, আবার আমি বর্ষার পরে দেব। আর প্রুনিং আমি একবার করে দিয়েছি, মাঝে মধ্যেই সফট প্রুনিং করবো বোগেনভেলিয়া করে, গাছগুলোকে সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করব। তাই সবাই আমার মতো চেষ্টা করুন।